আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল আমার ডিউটি, রিহানের টিফিন বানানো চলতেছে আর রিহানের বাবার ব্রেকফাস্ট। তো আমি ট্রাই করি যে দুজনের খাবারটা যেন একসাথে বানানো যায়, তাতে সময়ের একটু সাশ্রয় হয়। মানে টিফিন বানালে যদি ভাত ভাজি করি তাহলে দুজনের জন্যই করি, যদি নুডলস করি তো দুজনের জন্যই করি, যেটা ম্যাচ করে আসলে দুজনের টিফিন। মানে দুজনের খাবারের যদি টেস্ট বারটা যদি ম্যাচ করে যে না দুজন একই টাইপের খাবার পছন্দ করছে, তখন একসঙ্গে করে ফেলি। আর আলাদা আলাদা যখন যখন করতে হয় মাঝে মাঝে যে দুজনের জন্য আলাদা আলাদা করতে হয়। তো আজকে নুডলস রান্না করতেছি এর জন্যই। আর যে ডিম, ভিটামিন ই এনরিচ ডিমটা বক্সটা খুলে সব ফ্রিজে রাখলাম, আর কিছু যেটুকু লাগবে ওইটুকু বাইরে রাখছি। তো ডিম সিদ্ধ দিয়ে দিছি আর নুডলসটা রান্না হচ্ছে। নুডলসটা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে রান্না করে ফেলবো। আর ছোটোবেলায় যে অ্যাডের মধ্যে দেখতাম, এখনও অ্যাডের মধ্যে দেয় যে সিদ্ধ ডিম, তো ওইটা দেখতে খুব ভালো লাগতো, কিন্তু আম্মা না ওইভাবে করে দিত না। আম্মা ওই ডিম ভেজেই করে দিত শর্টকাটে, ডিমটা সিদ্ধ করে আর করে দিত না। ছোটোবেলায় সেই ইচ্ছেটাই তাই পূরণ করছি এখন। রিহানের টিফিন রেডি। তো ওই যে এরকম করে মাঝে মাঝে টিফিন দিয়ে দিই, একটা হেলদিও হয়, খেতেও মজা লাগে, বাচ্চাদের জন্য আকর্ষণীয় হয়। ডিমটার উপরে কেটে দিলে দেখতেও সুন্দর হয়। রিহান স্কুলে চলে গেছে, তো রিহানের বাবা একটু পরে বের হবে, ও রেডি হচ্ছে। তো ওর খাবারটা ঢেকে রাখলাম আর আমার নাস্তা আমি রেডি করতেছি। তো আজকে আমি খাবো পরোটা। তো আমার নুডলস খেতে মন চাচ্ছে না, করি নাই, বেশি করে বানাই নাই। মচমচে পরোটা খাবো, সেই পরোটাই মচমচ করে ভাজতেছি। তো কড়াইয়ে এরকম করে ভাজাটা আমি আম্মাকে দেখছি, আম্মা এইভাবে করে চেপে চেপে সুন্দর করে ভাজে, কিন্তু খুব মজা হয় এইভাবে করে পরোটা ভাজলে, মচমচেও হয় কড়াইয়ের মধ্যে। আর এই তো রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে, দেখেন এখানে ধনেপাতা, ডাল, পেঁপে ডাল হবে, মাসকালের ডাল ভর্তা। এই মাসকালের ডাল ভর্তাটা প্রেশার কুকারে দিচ্ছি। প্রেশার কুকারে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, প্রেশার কুকারে ছাড়া আসলে উপায় নেই। তো সব কিছু মাখায় টাখায় এই ভর্তাটা খুবই সহজ, শুধু পেঁয়াজ রসুন দিয়ে আর কাঁচামরিচ সরষের তেলে এভাবে করে করলেই হয়ে যায়, সিদ্ধ করলেই হয়ে যায়। আর মুরগিটা কষাতেছি দেশি স্টাইলে, আজকে মুরগি হবে। আলু সিদ্ধ করে হাত দিয়ে ভেঙে এই রান্নাটা হবে পুরো দেশীয় স্টাইলে। তো গ্রামের স্টাইল যেটা, তো আব্বা বলতো যে মায়ের হাতের রান্না। তো এরকম করে মায়ের হাতের রান্না, মানে আমার দাদি এভাবে করে রান্না করতো, এই জন্য বলতো মায়ের হাতের রান্না। আর এই মুরগিটা রান্নার পরে একটু বাগার দিতে হয় পেঁয়াজ দিয়ে। আমি সামান্য একটু পেঁয়াজ, একটু জিরা, তেজপাতা দিয়ে বাগার দিয়েছি। তো এইটা শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছে। এই বাগার দিলে তরকারিটার টেস্ট একটু অন্য লেভেলে চলে যায়, খুব মজা হয় কিন্তু বাগার দিলে। তো বেশ ভালো লাগে এই রান্নাটা। আর এই তো পেঁপেদের ডাল অনেক হালকা মশলায়, হালকা একটু টমেটো দিয়েছি। এই রান্নাটা খুবই হালকা মশলায় হেলদি একটা সবজি, বাচ্চারাও খুব পছন্দ করে। মুরগি রান্নাও শেষ। তো রান্না মোটামুটি শেষের পর্যায়ে, সব কিছু কমপ্লিট করে এখন আমার রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে বের হতে হবে। তো ডেইলি রুটিন এটা আমার করতেই হয়, 2বার করে মুছতে হয়, একবার দুপুরে মুছি, একবার রাত্রে ক্লিন করি। রান্নাবান্না সব কমপ্লিটের মধ্যে ফোন আসছে, মেহমান আসবে। তো এর জন্য একটু পায়েস বসায় দিলাম, যেহেতু বিকালের নাস্তা দিতে হবে। আর একটু গরুর মাংস ভিজায় রাখছি, এখন আবার এগুলো রান্না শুরু করব। গরুর মাংসটা তাড়াতাড়ি ভিজলেই হয়। আর খুব কাছের একজন মানুষ আসছে, আমার খুব খুশি লাগতেছে। আপনজনরা আসলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলেন? তো আসারই ওয়েট করতেছি। আব্বু গেছিল রিহান তো রিহানরে দিয়ে যে আবার লন্ড্রিতে গেছিল কাপড় আনার জন্য। আনার কথা ডিপার্টমেন্টাল স্টোর থেকে দেখেন নিয়ে আসছে রিহানের জন্য রামেন, আর এগুলো আমাদের জন্য কিনে আসছে দেখেন সিঙ্গারা, আর কি আনছে জিলাপি। ওরে সেই জিলাপি রাইয়ান, হ্যাঁ সেদিনের জিলাপিটা ভালো ছিল না, আজকে জিলাপিটা তো অনেক মজা। সেই অনেক, ওখানে আমরা একদিন খাইছি। এখন একটু আগে মনে হয় ভাবছে গরম গরম, পুরো গরম আছে জিলাপিটা। দেখেন মাথা নষ্ট জিলাপি, এত মজা বলার মতো না। তো এখন এটা আমি একটু টেস্ট করে দেখছি জিলাপিটা, আর একটু আগে ভাবছে মনে হয় গরম গরম জিলাপি, কালারটাও সেই মাথায় নষ্ট। আর জিলাপি আমার অনেক পছন্দ, আর এটা তখন আমার খেতেই হবে। খেজুর গুড়ের পায়েস বানালাম, আর এটা মেহমান আসার কথা ছিল তাদের জন্যই বানাইছি, কিন্তু হাফ ডান অবস্থায় খবর পেলাম যে আসবে না। তো এখন কিছু করার নাই, এখন আমাদের জন্যই আমরাই খাবো। তো যা রিজিকে থাকে, আসলে রিজিক আল্লাহর হাতে, আল্লাহ যার রিজিক যেখানে রাখে তার সেই অবস্থায় হয়। তো এখন এটা আমাদের
জন্যই আসে হয়তো। তা আমরা তো এমনিতেও খাইতাম, যাই হোক কিছু বলার নাই, মানে আশা করে রাখছিলাম যে আসবে, খুব খুশি ছিলাম। তো এখন মনটা একটু খারাপ লাগতেছে, তো কিছু করার নাই, কি বলবো আর। আবারও গিফট পেয়ে গেলাম, রিহানের বাবা অফিস থেকে আসার পথে এগুলো কিনে নিয়ে আসছে, দেখেন। তো টব দরকার ছিল আমাদের বাথরুমে, যে মানি প্ল্যান্টের গাছ হলো দইয়ের বাটি, আড়ঙের দইয়ের বাটির মধ্যে। তো ওটা আমার কাছে খুব বিরক্তি লাগতেছে, কতদিন ধরে বলতেছে ওটা রিপোর্টিং করা লাগবে, যার জন্য এগুলো দরকার ছিল। আর চাদর মেনলি আমার এই কালারটাই পছন্দ, এই কালারটা বেশি ভালো লাগছিল, এই কালারটা পছন্দ করছি। পরে এই কালারটা আবার ওই আব্বুদের রুমে দেওয়া হয়েছে। তো এই কথাটা আমি একদিন শেয়ার করছি রিহানার বাবার সাথে। সো রিহানার বাবা দেখি আজকে আবার এই কালারের চাদরটা নিয়ে আসছে আমার জন্য। থ্যাংক ইউ রিহানার বাবা। বাচ্চা খাওয়ালাম, তারপরে রিহানকে পড়তে বসালাম, পড়তে বসানোর পরে ও রান্নাঘর ক্লিন করলাম, ভাত টাত খাওয়া দাওয়া সব শেষ, সব কাজ টাজ শেষ, লাইট টাইট অফ করে দিচ্ছি, দেখেন সব ক্লিন। বাইরে থেকে সব কিছু নিয়ে এসে যে সব কিছু হাঁড়ি পাতির ভিতরেই রাখি, আর দরজা তো খুলে রাখতেই হয়, কেবিনেটের দরজাগুলো। আর খাওয়ার পরে এখন টা হবে, মানে চায়ের পরে টা যেরকম, তো খাওয়ার পরে টা ডেজার্ট। তো আজকে যে পায়েসটা রান্না করছিলাম, গুড়ের পায়েস, ওটা রিহানের বাবাকে দিব, আর আমি একটু গ্রিন টি খাবো। তো গ্রিন টি খাইলে একটু রিফ্রেশিং লাগে, আসলে খুব ভালো লাগে। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমৃতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর অমৃতা স্ট্রিম ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।